ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিট এবং ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, তরুণ উদ্দীপ্ত নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জনাব ফখরুল ইসলাম মিলন, উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, নোয়াখালী জেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি এবং কোম্পানিগঞ্জ কবিরহাট অঞ্চলের খাদেম জনাব ইসমাইল হোসেন মানিক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, ইতিহাস কথা বলে 1958 সালে স্বৈর শাসক আইয়ুব খান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আর এই নিষিদ্ধের মধ্য দিয়ে আইয়ুব খানের ক্ষমতা নড়বড় হয়ে গিয়েছিল। 1964 সালে আইয়ুব খান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। 1969 সালের গণ অভ্যুত্থানে স্বৈর শাসক আইয়ুব খানের পতন হয়েছিল। 1972 সালে শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তখন বলা হতো এক নেতার এক দেশ, এক রাতে সব শেষ। 2024 সালের 1 অক্টোবর জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন বলে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু ইতিহাসের নির্মমতা, অল্প সময়ের ব্যবধানে 5 আগস্ট শেখ হাসিনা তার সমস্ত সাঙ্গ পাঙ্গ মন্ত্রী, এমপি, ওয়ার্ড পর্যায়ের নেতা সহ সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আজকের এই দায়িত্বশীল সম্মেলন থেকে আমাদেরকে মেসেজ নিয়ে যেতে হবে, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তৃণমূল সংগঠন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃণমূল সংগঠনে যারা আছেন তারা হচ্ছেন সংগঠনের প্রাণ। একটা ইউনিটে 300 থেকে 500 লোক বাস করে। একটা ওয়ার্ডে 3000 থেকে 4000 লোক বাস করে। ওই 300 থেকে 500 যে ইউনিট এরিয়া, সেই এরিয়াতে অর্ধেকের বেশি মানুষের সাপোর্ট আমাদেরকে নিতে হবে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য। ঠিক কিনা বলেন? যে ওয়ার্ডে 3000 থেকে 4000 5000 লোকে বসবাস করেন, সেখানে 2.5 থেকে 3000 মানুষের সমর্থন নিতে হবে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য। আর এই দায়িত্ব পালন করবেন যারা আমাদের সামনে বসে আছেন, আমাদের সম্মানিত ইউনিট সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ভাইয়েরা। ঠিক কিনা বলেন? তৃণমূল যত শক্তিশালী হবে ততই আমরা আমাদের নেতৃবৃন্দকে, যেভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, অধ্যাপক গোলাম আজম যখন সৌদি আরবে গিয়েছিলেন, সৌদি আরবের ইমাম বলেছিলেন, আপনি আমাদের নেতা, আপনি বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা। সেই নেতাকে অন্যায়ভাবে 90 বছরের সাজা দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হত্যা করা হয়েছিল। সুতরাং আজকের ইউনিট সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ভাইদেরকে এর প্রতিশোধ নিতে হবে। রাজি আছেন আপনারা?
সম্মানিত ভাইরাম, যখনই ওয়ার্ড দায়িত্বশীলের পক্ষ থেকে, ইউনিয়ন দায়িত্বশীলের পক্ষ থেকে কোনো আহ্বান আসবে, সাথে সাথে ওই আহ্বানে সাড়া দিতে হবে। ঠিক কিনা বলেন? যত বিপদ মুসিবত আসুক না কেন, সকল বাধা প্রতিবন্ধকতায় ওই দায়িত্বশীলের আহ্বানে আমাদেরকে সাড়া দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান আতাল আমির ফাকাদ আতানি, যে আমার দায়িত্বশীলের, আমার সভাপতির নির্দেশ পালন করলো সে আমি রাসূলের নির্দেশ পালন করলো। ওয়ামান আসাল আমির ফাকাদ আসানি, যে আমার ইউনিয়ন দায়িত্বশীলের, ওয়ার্ড দায়িত্বশীলের নির্দেশ লঙ্ঘন করলো, কর্মী বৈঠকে আসা থেকে বিরত হলো, ইউনিট বৈঠকে আসা থেকে বিরত হলো, ওয়ার্ড দায়িত্বশীল বৈঠকে আসা থেকে বিরত হলো, সে প্রকার অন্তরে আমি রাসূলকে অমান্য করলো। ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামী আন্দোলন ইতিহাস হচ্ছে, যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিহাদের আহ্বান করেছিল, তখন ওই সাহাবী, তার মা অসুস্থ ছিল, তিনি জিহাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার মাকে সেবা করার আর কেউ নেই, এখন আমি কি করব? খেয়াল করতে হবে, তিনি কিন্তু জিহাদের ময়দানে এসেছিলেন। ঠিক কিনা বলেন? তখন রাসূল বললেন, আপনি আপনার মায়ের সেবা করেন, এটাই জিহাদের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা কোনো আহ্বান শুনলে নিজের অজুহাত দিয়ে আমরা প্রোগ্রাম থেকে দূরে থাকি। এই যদি হয়, তাহলে কি আমরা আমাদের শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো? সম্মানিত ভাইরা, প্রত্যেকটা ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচনের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা ইউনিয়ন থেকে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। পৌর নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নির্বাচনে আমাদের আন্দোলনকে বিজয় করার জন্য এগিয়ে আসতে হবে। তাহলেই আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রায় 1000 অধিক ছাত্র নেতা, হাজার হাজার ছাত্র নেতা পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের এই রক্ত দেয়া, তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে আমরা এলাকায় গিয়ে প্রতিটি ঘরে ঘরে ইসলামের দুর্গ তৈরি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রাসালাতুহু। হে রাসূল, আপনি যদি মানুষের কাছে ইসলামের আহ্বান না পৌঁছান, তাহলে আমি আপনাকে নবী হিসাবে গণ্য করব না। ঠিক কিনা বলেন? আজকে রাসূলের মাস, রবিউল আউয়ালের মাস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আমাদের জন্য আদর্শ। রাসূল সমাজ বিপ্লব করেছেন, রাষ্ট্র বিপ্লব করেছেন, সেনানায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন, পরিবার গঠন করেছেন। সুতরাং রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দিয়ে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।